ছোট্ট একটা হাইক করছি, একটা অন্য রকম দেখতে লাগছে। ডাইনোসর টিকিট, এগুলো রিয়েল। 210 to 230 million or so. ক্রস করছি, চলাম ফাইনালি। আমরা এখন সানসেটের জাস্ট গেছি নিজেদের কেবিনে। কেবিনটা কোন জায়গায়? আমরা ছিলাম এই রুমটাতে, একটা ছোট্ট মোটেলে আমরাই ছিলাম দুদিনের জন্য। 209 আমাদের রুম নাম্বার। যখন সব কিছুই দেখাচ্ছি, একটা ছোট্ট করে যে রুমটাই ছিলাম সেটা একটা ভিডিও করে দিই। এটা আমাদের রুম, আর এখানে দুটো বেড আছে। চিনি মোটামুটি যা রিকোয়ার্ড রাত্রের শোয়ার জন্য সেটা আছে। এখানে আছে একটা মাইক্রো ওভেন, একটা ফ্রিজ, মিনি ফ্রিজ, আর ডেস্ক আছে এখানে রাখার জন্য। আর এটা একটা বাথরুম, বাথরুমটা দেখালাম না। এখানে ছোট্ট করে একটা শাওয়ার এরিয়া আছে, একটা সিঙ্ক আছে, আর এখানে সব কিছু আছে আর কি। আর সুন্দর বেশ, খুব একটা বড় না, ছোট্ট মতো একটা জায়গা, কিন্তু যা যা দরকার মোটামুটি সবই আছে। সকালবেলায় কফি দেয়, গরম যেহেতু প্রচণ্ড, আইস পাওয়া যায়, লন্ড্রি করা যায়। তো আমরা কালকে লন্ড্রিও করে নিয়েছিলাম। তো সমস্ত কিছু ছোটোখাটো যা যা একটা মানে থাকার জন্য রিকোয়ার্ড দরকার সব কিছুই আছে এখানে। তো যেহেতু আমরা খুব একটা হোটেলে থাকবো না, রিল্যাক্সিং ব্যাপারটা হোটেলে হবে না, সেই জন্য আমরা বড় হোটেল বুকও করিনি, ছোট্ট মতো থাকার জায়গা বুক করেছিলাম। অ্যান্ড চলো আজকে এখান থেকে আমরা ভিডিওটা শুরু করছি। আমরা এখন কোথায় যাব? পেরু পেরু বেরু বেরু যাব আমরা। তো তোমরা জানো আমরা পেট্রিফাইড ন্যাশনাল পার্ক ঘুরছি, আর মোটামুটি আমাদের এমনি দেখা শেষ হয়ে গেছে। এখন এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে অন্য এক জায়গায়। 2.5-3 ঘন্টার মোটামুটি একটা ড্রাইভ আছে, সেখানে আজকে থাকার জায়গাটা ভীষণ ইন্টারেস্টিং। আর একটা ছোট্ট কেবিনে আমরা থাকতে চলেছি। তার আগে আরেকবার পেট্রিফাইড ন্যাশনাল পার্কটাকে ঢু মেরে আরেকবার সোক ইন করে আমরা এখান থেকে রওনা দেব। তার আগে এখান থেকে হয়তো ব্রেকফাস্ট করে বেরোবো আমরা, অ্যান্ড রাস্তায় লাঞ্চ করব। তো চলো ভিডিওটাকে শুরু করি আজকে। এই জায়গাটা যেখানে আমরা আছি, জায়গাটার নাম হচ্ছে হলব্রুক বা হোলব্রুক, যেটাই প্রোনাউন্সিয়েশন হোক, হলব্রুক বা হোলব্রুক। এটা ফিনিক্স থেকে প্রায় 3 ঘন্টার একটা ড্রাইভ পথ। ড্রাইভের রাস্তাটা ভীষণ সুন্দর, তোমরা দেখেছো সেটা। আর কি বলি, এটা এই এরিয়াটা দিয়ে রুট 66 আগে ছিল। এখন রুট 66 একটা হিস্টোরিক একটা রুট, যেখান দিয়ে প্রচুর মানুষ ট্রাভেল করেছে আগে। যারা তোমরা জানো তারা জানো। তো এখন রুট 66 অনেকটা ডেমোলিশ হয়ে গেছে, বাট স্টিল কিছু কিছু পোর্শন, কিছু কিছু হিস্টোরিক এরিয়া এখানে রয়ে গেছে। তো চলো ভিডিওটাকে আমি শুরু করি, আর বেশি কথা বলবো না, স্টে টিউন। পেট্রিফাইড উডটা দাম হচ্ছে $3,850। দেখো চকচক করছে কিন্তু অনেক মিনারেল আছে, আয়রন ওর আছে, ম্যাগনেসিয়াম আছে, কোয়ার্টজ আছে। এটা তো নিয়ে যেতে পারবো না, ডেলিভারি দেয় এরা। হ্যাঁ, ডেলিভারি দিলেও নিয়ে যেতে পারবো না এত টাকা দিয়ে। এখানে আরো ছোট 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 স্টোন আছে। এগুলো ওই $50-60-70 মধ্যে, এগুলো সমস্ত কিছু ছোট ছোট। এদিকে আছে অনেক কিছু। আমরা এখন এই পেট্রিফাইডে আবার এলাম, এসে একটু ঘোরাঘুরি করছি লাস্ট কিছুক্ষণের জন্য। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, আর এই যে এটা হচ্ছে চেরিজ, রেনিয়ার চেরিজ খাচ্ছি আর ভিউ এনজয় করছি। নাও খাও। আজকে আমাদের ব্রেকফাস্ট শুরুই হলো ফল দিয়ে। আমরা এখন ছোট্ট একটা হাইক করছি। জায়গাটা একটা অন্য রকম দেখতে লাগছে, ফুল ব্যাসাল্ট, সেডিমেন্টারি রকের পুরো একদম ডিস্টিংগুয়েশন বোঝা যাচ্ছে। এই পাশ দিয়ে ছোট্ট রাস্তা করা আছে, হেঁটে 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 যাচ্ছি, ঘুরছি, দেখছি। খুব কম লোকজন আসছে কিন্তু, দেখছো আমাদের গ্র্যান্ড ক্যানিয়ন বা ধরো
আর বলো, খুব ফেমাস ফেমাস কয়েকগুলো স্পট, হ্যান্টিলপ, ইয়েলো স্টোন, এগুলো তো যতজন মানুষ যায় এইসব জায়গায় কিন্তু অত ভিড় আমি দেখলাম না। দেখো হাঁটতে হাঁটতে এদিকটা পৌঁছে গেলাম, কি অপূর্ব লাগছে, সিরিয়াসলি পেন্টেড ডেজার্ট, ব্ল্যাক হোয়াইট রেড। আর এই পাশে আমার মাম্মা পোজ দিচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি। আমি পৌঁছে গেছি চিনির কাছে, দেখতে পাচ্ছ ওখানে, ওই দেখো পাপা ছবি তুলে দিচ্ছে, মাম্মা পোজ দিচ্ছে। পিকচার করছো, স্মাইল। মুখটা তোলো, মুখটা একটু তোলো। Like a dinosaur teeth, they look real. How much old are these, like you said? 210 to 230 million years old. Oh wow. Dinosaur potty? Oh really? Oh, I see this. Really? Thank you for showing us. You're welcome. You're not many. আজকে আমরা কোথায় খেতে এসেছি রে? আলু পরোটা। আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে আলুর পরোটা। আর নেক্সট এসেছে ভাটুরি। ছোলে হয়েছে। আমার মেয়ে আমার চ্যানেলটা চালাবে পরে, এনজয় করি। আর আমরা হোপি রিজার্ভেশন ক্রস করছি, নাবাহো নেশন। তার ল্যান্ডস্কেপগুলো এক এক রকম। এখন ভিডিও ক্যামেরাটা অন করলাম, এই পাহাড়টা দেখে দেখো, মনে হচ্ছে এককালে ভলক্যানিক মাউন্টেন ছিল, তাই না? পুরো ব্ল্যাক হয়ে আছে, ভলক্যানিক পুরো মাউন্টেনের মতো দেখাচ্ছে, ওরকমই ভলক্যানিক মাউন্টেনের মতো কোন শেপ। আর গাড়িটা কি বেরোচ্ছে, রাস্তাটা দেখো, দুই ধারের রাস্তা, কোনো জনবসতি নেই, কিচ্ছু নেই। আমাদের এখন 3 ঘন্টার একটা সফর পথ, 3 ঘন্টা। এখন পৌঁছবো দুপুর 2:30-র সময় আমরা এক জায়গায়। ওটা আরেকটা ওরকম টাইপ অফ কিছু একটা, ব্ল্যাক ব্ল্যাক কালারের। কি ক্যানিয়ন কে জানে এগুলো, নাম ধাম পরে আমি নিজেকেও নিজে রিসার্চ করতে হবে। কত নাম আমরা এমনি পাই বলো, মানে কত নাম আমরা জানতে পারি শুধু গুগল ইন্টারনেট আছে বলে। যেগুলো স্পেশাল ফেমাস সেগুলো স্পেশালি জানতে পারি, কিন্তু যখন জায়গাটায় আসি তখন আরও জায়গাটাকে দেখি। যেমন এই জায়গাগুলো আমাদের কাছে অজানা, তাই না? এই নামগুলো আমরা জানি না কি, যতক্ষণ না হয়তো ইন্টারনেটে অবশ্যই আছে, কিন্তু আমরা নিজেরাও জানি না যে এটা কি। ইন্টারনেটে দেখলে আলাদা করে তাহলে বুঝতে পারবো, তাই না? এগুলো পরে হচ্ছে নাবাহো নেশনের মধ্যে, তো সেটারই আমাদের এখন সফর পথ কিছুক্ষণের, নাবাহো নেশনের মধ্যে দিয়ে। নাবাহো নেশনে প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা, তাই না? চলো যাওয়া যাক নাকি। আমাদের আর 1.5 ঘন্টার মতো। দেখো জায়গাটা, জাস্ট দেখো, আমি দেখছি আর অবাক হয়ে যাচ্ছি, মানে কি অপূর্ব এই জায়গা। এইসব জায়গা মানে এটা চলার পথে, জাস্ট কোথাও দাঁড়াতে হচ্ছে না, জাস্ট চলার পথে। ওয়াও, amazing. উফ, কত দূর দূরান্ত পর্যন্ত বিস্তারিত, দেখেছো ওই দিকটা ভবন।
মনুমেন্ট ভ্যালিতে আসতেই হতো। এটা যদিও দ্বিতীয়বার, প্রথমবার খুবই অল্প সময়ের জন্য এসেছিলাম, তাই দ্বিতীয়বার আসতে হলো। আর দ্বিতীয়বার আমরা এসে থাকবো মনুমেন্ট ভ্যালির ভেতরে। গ্যাস তো সেই জন্য বুবুন চেক ইন করতে গেছে। আমরা থাকবো হচ্ছে কেবিনে, এখানে ভিউ হোটেলের কেবিন আছে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভিউ ক্যাম্পগ্রাউন্ডের অফিসটা, এখানে চেক ইন হবে। আর এখানে 4টের সময় আমরা কেবিনটা পাবো, তো সেই জন্য প্রচণ্ড এক্সাইটেড। তো তোমাদেরকে দেখাবো কীরকম কেবিনটা, কি ব্যাপার না ব্যাপার সব কিছুই। জাস্ট এলাম, অনেকটা ড্রাইভ ছিল আর ড্রাইভটা ভীষণ সিনিক ছিল, ভীষণ সিনিক ড্রাইভ ছিল। সো প্রথমেই আমরা শুরু করলাম এই 17 মাইলের ড্রাইভটা দিয়ে। এই যে রাফ রোডটা দিয়ে এখন আমাদের গাড়ি চলছে। এক একটা স্কাল্পচার দুর্ধর্ষ। মাগো কি অবস্থা গাড়ি, ভিডিওটা দেখলেই বোঝা যাবে কিরকম গাড়ি চলেছে আমাদের। হ্যাঁ আরেকটু করো, এখনো আছে। এত সুন্দর না জায়গাগুলো, ভিডিও করব না ভাবছি, আবার সেই ভিডিও অন হয়ে যাচ্ছে, বুঝছো? আর রাস্তাটা দেখো একবার, জানি না ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা, পুরো একদম লুজ গ্রেভেল এরকম রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি। এই রাস্তাটা অ্যাকচুয়ালি আমরা আগের বার কমপ্লিট করতে পারিনি, তার কারণ প্রচণ্ড কম সময়ের জন্য আমরা 2019-এ এসেছিলাম। 3-4 ঘন্টা, খুব বেশি বলছি 3-4 ঘন্টা আমরা সময় পেয়েছিলাম একটু স্পেন্ড করার, কিন্তু সেইটা ভালো সময় হচ্ছে সানসেটের সময় এসেছিলাম, তো আর ভালো সুন্দরভাবে দেখতে পেয়েছিলাম। এই জন্য এইবার গোটা একটা দিন নিয়ে এসেছি যাতে সমস্ত কিছু আমরা এনজয় করতে পারি, ড্রাইভটা করতে পারি, রাত্রেবেলায় থাকতে পারি, ভেতরে থাকতে পারি। তো প্রথমে ভাবলাম যে যখন চলেই এসছি ড্রাইভটা আগে নিয়ে নিই, তার কারণ এই ড্রাইভটা 7টার মধ্যে কমপ্লিট করতে হবে। এখন বাজে এখানে 3:30, তো সেই জন্য আগে ড্রাইভটা নিয়ে নিলাম আমরা। আস্তে আস্তে এগোই, আমরা প্রথমে ড্রাইভটা নিয়ে নেব, তারপর আস্তে আস্তে এক একটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলবো, এক্সপ্লোর করবো, এনজয় করবো। কি বলছে অয়েঙ্ক অয়েঙ্ক কোথায়? কাউটা দেখে বলছি অয়েঙ্কটা কোথায়? কাউ দেখতে পেয়ে অয়েঙ্ক অয়েঙ্ক কোথায়? হ্যাঁ, ওল্ড ম্যাকডোনাল্ড হ্যাড আ ফার্মি বটে এটা। অয়েঙ্ক আসবে, এবার মুমু আসবে, মুমু দিয়ে অয়েঙ্ক ইয়ার দেয়ার করবে। ফাইনালি বাইরে একটুখানি বেরিয়েছি, আর অনেকটা এসছি, 2-3 মাইল, অনেকটা বলতে 2-3 মাইলই এসছি, কারণ ওরা বললো যে 17 মাইল এই রোডে ড্রাইভ করতে 2 ঘন্টার মতো তো লাগবেই। তো এই একটা পয়েন্ট, এই পয়েন্টটার নাম হচ্ছে রেইন গড মেসা। এইখানে আর কি জল সুইপ করতো, আর জল সুইপ করে করে ওই ব্ল্যাক দাগ হয়ে গেছে। তো এখানে যেহেতু জলের এমনি অভাব, বহু বছর ধরেই অভাব, তখনও নিশ্চয়ই খুব কষ্ট ছিল, তো সেই জন্য জলটাকে, রেনটাকে, বৃষ্টিটাকে এখানকার মানুষ, এখানকার ট্রাইবাল পিপল বলো, তারা প্রে করতো। আমরা যেরকম হিন্দুইজমে প্রত্যেকটা রেন, ওয়াটার, বায়ু সব কিছুই আর কি আমরা প্রে করি, সেরকম রেনটাকে পাওয়ার জন্য এরা প্রে করতো। এই জায়গাটার নাম হচ্ছে রেইন গড মেসা। জায়গাটা শোনো, আমরা এখন ভিডিও করার সময় পেয়েছি, তাই 3 জনে মিলে ব্রেক করছি, ভিডিও করছি, ঠিক আছে? আমাদেরকে একটু সহ্য করো প্লিজ। আমাদেরকে সহ্য না করলেও এই জায়গাটা দেখে অবশ্যই সহ্য করবে। এটা কি একটাই পাথর? দেখো এই পুরো পাথরটা,
কি গো, এই পাথরটা একটাই পাথর? দেখো এটা দেখে কিন্তু পুরো একদম মনে হচ্ছে একটাই পাথর। Yes, একটাই। কি বলছো মামা? এখান থেকে খুব ডেঞ্জার, ওকে? এই হচ্ছে ভ্যালি ড্রাইভের ভিউ। এখান থেকে আইকনিক, এটা তো প্রচন্ড আইকনিক একটা, সবাই এটা ছবি তোলে মোটামুটি। একটা ছবি তুলে দিই না মামা? মামা ছবি তুলে দিই দি। আচ্ছা তুমি কোথায় এসছো, তুমি তো বললে না, বলো দেখি কেমন মনে আছে। কোথায় এসছো? আমি জানি না, তুমি বলো। এটা মনুমেন্ট ভ্যালি, বলো বলো মনুমেন্ট ভ্যালি। টায়ার্ড হয়ে যাচ্ছ? আর ঘুরু ঘুরু করবে না? বাড়ি যাবে? কোন বাড়ি? ব্লু বাড়ি? আর ঘুরবে না? আচ্ছা ঠিক আছে। তো আমরা 2 ঘন্টার ওপরে লাগালাম এই শেষ পয়েন্টে আসার জন্য, দ্য থাম্ব, তাই না? আমাদেরকে বলেছিল 2 ঘন্টার মধ্যে আমরা ফিরে চলে আসব। এখন বাজে 6টা প্রায়। বলেছিল 2 ঘন্টা লাগে। 2 ঘন্টা লাগে। আমরা অনেক জায়গায় দাঁড়িয়ে ছবি তুলে, হ্যাঁ, প্রথমবারে যা যা করতে পারিনি, এইবারে সমস্ত কিছু চেষ্টা করেছি সুন্দর করে কভার করার, তাই না? এবারে আস্তে আস্তে রওনা দেবো কি আমরা, ভুবন? আর তুমি বলেছে এই পাথরটা সরাবে ও। কোন পাথরটা? এইটা। এই পাথরটা? ভালো রোদটা নিচে নেমে এসছে, একদম মুখে লাগছে, পা গুলো পুরো একদম তেতে গেল। লেটস গো। শেষ হয়েও হইল না শেষ মোমেন্ট। একটা জায়গা ঘুরছি ফিরছি, আবার আরেকটা পয়েন্টে চলে আসছি। এই কিছুক্ষণ আগে বললাম যে শেষ পয়েন্ট, আবার ঘুরতে ঘুরতে কোন একটা জায়গায় চলে এলাম, পুরো নতুনের মতো লাগছে। এখান থেকে অনেকগুলো মনুমেন্ট একসাথে দেখা যাচ্ছে। এলিফ্যান্ট, এই কোথায় এলিফ্যান্টটা গেল? এলিফ্যান্ট ক্যামেল, ওটা যেন কি ছিল বাবু? সেটা ছিল স্পিয়ারহেড মেসা মনে হয়। তো অনেকগুলো মনুমেন্ট এখান থেকে একসাথে দেখা যাচ্ছে। আর এখানে না হলিউড মুভির শুটিং হয়েছে, সেই জন্য এই পয়েন্টটা না প্রচন্ড প্রচন্ড একটা লোকজন ছবি টবি তুলছে, আমিও তুলছি, ভিডিও করছি। আমাদেরকে 7টার মধ্যে বেরোতে হবে বুবুন, এবার যাওয়া উচিত। যাই, এবারে ফাইনাল বিদায় বলবো না? হ্যাঁ বলে দাও। কেবিনটাও দেখাতে হবে, কেবিনটা আমাদের। চলো লেটস গো। সানসেটের জাস্ট আগে আগে পৌঁছে গেছি নিজেদের কেবিনে। তো ভাবলাম ভিডিওটা দেখাই তোমাদের, কেবিনটা কোন জায়গায়। কেবিনের ফুল ভিডিও না হয় দেবো আমি পরে। কেবিনটা কোথায়, লোকেশনটা এত দারুণ, এত দুর্দান্ত, দেখাচ্ছি দাঁড়াও। দেখতে পাচ্ছ, ওটা ছিল রেজিস্ট্রেশন অফিসটা। আর এখান দিয়ে এসে আমাদের কেবিনগুলো হচ্ছে এইগুলো। আমরা যে কেবিনটা বুক করেছি সেটা হচ্ছে সামনের রোর কেবিনটা। আর দেখো, কোনো ব্লকেজ নেই, কিচ্ছু নেই, সুন্দর দেখা যাচ্ছে মনুমেন্ট ভ্যালির 3টে বড় বড় স্তম্ভ একদম কাছে, বাকি তো এইদিকে দেখা যাচ্ছেই। এইখানে রাত কাটানো মানে সৌভাগ্য, সত্যি সৌভাগ্য। জাস্ট বুবুন জিনিসপত্রগুলো গোছাচ্ছে। আমি জাস্ট দেখিয়ে দিই আমাদের কেবিন নাম্বার কত। এইটা হচ্ছে আমাদের কেবিন নাম্বার, আমাদের কেবিন নাম্বার হচ্ছে 27। এই যে এটা হচ্ছে আমাদের কেবিন, হ্যাঁ এটা হচ্ছে আমাদের কেবিন। আর এখান থেকে ভিউ তো তোমরা দেখতে পাচ্ছ, সে না হয় আমি ভালো করে ভিডিও করে পরে দেবো, পরের ভিডিওতে দিয়ে দেবো। এই ভিডিওটা বেশি বড় করছি না আমি আজকে আর। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের কেবিন। এবারে চলো একটু ফ্রেশ হই, আর বসে বসে নিজের রুম থেকে একটুখানি সানসেট এনজয় করি, তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। কি হচ্ছে? এনজয় করছি লাস্ট রেজ অফ সান। 8:15-20 বাজে, আর কিছুক্ষণ তারপরেই ফুল অন্ধকার হয়ে যাবে গুটগুটে। তার আগে
এই যে সূর্যের আলোটা পড়েছে এই মনুমেন্ট ভ্যালির ওপরে, দারুণ লাগছে। এটা আমরা আগেও দেখেছি, বাট এইখানটা থেকে দেখা দারুণ, মানে রিল্যাক্স করে দেখার মধ্যে যে মজাটা আছে না, সেটা এটা অ্যামেজিং। ওয়াও, $1,000,000 নিয়ে নিতে পারে, কিন্তু এই ভিউটা জাস্ট অসম। এই 5 বছর আগে যখন এসেছিলাম, 5-6 বছর আগে, এই ইয়েগুলো ছিল, বুঝলেন, কেবিনগুলো ছিল, ছিল, রাইট? ওকে, দুর্দান্ত। ফোনটা রেখে দাও এখন, আর ভিডিও করো না, এনজয় করি, জাস্ট এনজয়। দেখো পুরো অন্ধকার হয়ে গেল, মানে অন্ধকার এখনো হয়নি, কিন্তু সূর্যের আলো চলে গেছে, তাই না? দারুণ, প্রত্যেকটা মোমেন্টই দারুণ লাগছে। চলো, এখানে ওদের একটা জায়গা আছে খেতে যাওয়ার, যদি খোলা থাকে। মাম্মাম, ক্যান উই গো ফর ডিনার নাও? Yeah, let's go. জুতো পরছো? পরে নাও, পরে নাও, পরে নাও, জুতো পরে নাও। উল্টো পড়ছো? সোজা করে পড়ো। হ্যাঁ, উল্টো পড়েছো বাবা, সোজা করে পড়ো। ওকে, এটা দেখো, আমরা খেতে এসেছি অ্যাকচুয়ালি আমাদের ক্যাম্প গ্রাউন্ড থেকে, মানে কেবিন ওই দিকে আছে, ওইখান থেকে খেতে আসলাম। এদিকটা কি সুন্দর লাগছে, অপূর্ব লাগছে। একটুখানি দেখো, এই দিকটা হচ্ছে মনুমেন্ট ভ্যালির মনুমেন্টগুলো, আর এই পাশে আমাদের এই রেস্টুরেন্টটা এইদিকে আছে, তো এইদিকে যাব। পূর্ব লাগছে, অসাধারণ। ওরে বাবা, অন্ধকারে আমাদের এই যে কেবিনগুলো কিরকম লাগে দেখাচ্ছি। ঝুপি 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 কয়েকটা কেবিন, হ্যাঁ, অন্ধকার। দেখতে খুব ছোট, কিন্তু অ্যামিনিটিজে কিন্তু ফুলফিল। হ্যাঁ, একদম দেখতে এক একটা ছোট্ট ছোট্ট একখানা, তার মধ্যে যা ব্যবস্থা আছে। সেই এই যে রাস্তাটা দিয়ে, এই রাস্তাটা দিয়ে ওই দেখো, এইদিকে মনুমেন্ট ভ্যালি, আর এইদিকে আমাদের গাড়ি পার্কিং হয়ে যাবে। পার্কিং এর ব্যবস্থা এখানে আছে। এদিকে রাখছো? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। গাড়ি পার্কিং করে আমরা ডিনার করব। গুটগুটে অন্ধকারে কেবিনটা কেমন লাগে। এই জাস্ট 9:15-20 বাজে। আমরা খাবার খেতে গেছিলাম, কিন্তু ওখানে ডাইনিং বন্ধ হয়ে গেছে, তো বললাম টেক আউটই দিয়ে দাও আমাদেরকে। তো আমরা খাবারটা নিয়ে এসেছি, এখানে বসে এখন খাবো। রাত্রির মনুমেন্ট ভ্যালি দেখতে দেখতে ডিনার করব। ওইদিকে আরও কয়েকটা কেবিন আছে। ডিনার করছি আমরা এখন। আমরা নিয়ে আসলাম কি কি, বার্গার পেয়েছি, আর আমার একটু স্যালাডটা খোলো। এখানে একটা স্যালাড অ্যাকচুয়ালি ছিল পুরনো, তো সেটা মেখে খেয়ে নেব, নষ্ট হয়ে যাবে নয়তো। আর আমার স্যালাডে কি দিয়েছে? গ্রিলড চিকেন স্যালাড আজকে আমার। এই ইয়ে দিয়েছে, ড্রেসিং দিয়েছে। ওকে ওকে, ঠিক আছে। খাওয়া দাওয়া ডান। ভীষণ ঘুম পাচ্ছে আজকেও, যেহেতু 3 ঘন্টা পিছিয়ে গেছে না এখানে। তো আমাদের ওখানে এখন বাজে 1টা, এখানে বাজছে 10টা, 11, 12, 1, হ্যাঁ 1টা। তাহলে ভীষণ মাঝরাত্রি 1টা, মানে দুদিনে কি আর হুট করে চেঞ্জ হয়ে যায়? সব কিছু হয় না। তো ভীষণ ঘুম পাচ্ছে, খেলাম। তো চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করছি, চোখ খুলে রাখতে পারছি না। দেখা হচ্ছে আগামীকাল আবার। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের যত্ন নিও। টেক কেয়ার, টাটা।